রাজ্যে এখন স্বাভাবিক মৃত্যু হোক বা অস্বাভাবিক মৃত্যু, সবকিছুকেই এসআইআর এর তকমা লাগিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল। বাঁকুড়ায় চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনাতেও এসআইআর দায়ী বলে মিম ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। পানিহাটিতে আত্মঘাতী প্রৌঢ়ের হাতে এনআরসি লেখা সুইসাইড নোট গুঁজে দিয়ে কত না হুজ্জতি করেছে তৃণমূল। এবার ফের একবার তৃণমূলের সেই মিথ্যাচার ফাঁস হলো ভাঙড়ে। সেখানে এক মৃত ব্যক্তির মৃত্যুর কারণ হিসেবে এসআইআর বলে দাবি করে প্রচার শুরু করেছিল তৃণমূল। আর প্রকাশ্যে তৃণমূলের ভণ্ডামি ফাঁস করলেন মৃতের দাদা। স্বামী স্ত্রীর অশান্তির জেরে আত্মহত্যা করেন দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের জয়নগর গ্রামের শফিকুল গাজী। ঘর জামাই শফিকুলের আত্মহত্যার পর তৃণমূলের তরফে দাবি করা হয় এসআইআর এর কারণেই তিনি আত্মহত্যা করেছেন। আর এরপরই এই মৃত্যুকে এসআইআর এর জেরে মৃত্যু বলে প্রচার করতে শুরু করে তৃণমূল। মৃতের বাড়িতে পৌঁছান তৃণমূলী দুষ্কৃতী শওকত মোল্লা। লাশ দখলের পুরো প্রস্তুতি নিয়ে এসেছিলেন তিনি। আর শওকতকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। কিন্তু মৃতের দাদা থেকে শুরু করে পাড়ার লোকজন সকলেই জানিয়েছেন পারিবারিক অশান্তির কারণেই শফিকুলের মৃত্যু হয়েছে। মৃত শফিকুল গাজীর দাদা কুতুবুদ্দিন গাজীর সাফ কথা, এসআইআর এর আতঙ্কে মৃত্যু হয়নি তার ভাইয়ের। স্বামী স্ত্রীর অশান্তির কারণেই আত্মহত্যা করেছে তার ভাই। 2002 সালের ভোটার লিস্টে তার বাবার নাম রয়েছে, তাই এসআইআর এর কারণে তার ভাইয়ের আত্মহত্যা করার কোনো প্রশ্নই ওঠে না। এছাড়া আপন ধরে অত কিছু না, ওটা হচ্ছে সাজানো। ওরা সাজানো সেজকে দেখা যাচ্ছে এটা আসার এইভাবে করবে, করেই দেখা যাচ্ছে বলবে এটাই আত্মহত্যা করেছে। এটা এর কিচ্ছু না। এটা দেখা যাচ্ছে আমার ভাই দেখা যাচ্ছে বলে কাগজ আনতে গেছে, কাগজ টাগজ কিছু আনতে যায়নি। ওরা দুজনে অশান্তি করে ঝামেলা করে এই একজনের গলা জড়িয়ে দিয়েছে। মানে এসআইআর আতঙ্ক না, না দাবি করতে এটা হলে কি ভিত্তিহীন অভিযোগ? মিথ্যে অভিযোগ। আপনাদের বাড়িতে গিয়েছিল আপনার ভাই? আমার ভাই এখনো পর্যন্ত যায়নি, বললো যে আপনাদের বাড়িতে যায়নি, এখনো পর্যন্ত যায়নি। এখন অনলাইনের যুগ, দেখা যাচ্ছে অনলাইনের যুগের থেকে এখন ওই কাগজটা যেখানে যাবে বাবার নাম বললেই কাগজটা বেরিয়ে যাবে। আমার 2002 সালের কাগজটা। আমার বাবার কি কোনো ফটো দিয়েছি? আমরা বলেছি আমাদের ডেড বডি আমরা বাড়ি নিয়ে যাবো বলেছি। এইখানে বলে গেল তো বলে ডেড বডি এখানে যাবে না, এখানেই থাকবে। আইএসএফ এর স্থানীয় জেলা পরিষদ সদস্য রাইনুল হক স্পষ্ট বলেন, এসআইআর এর নামে রাজনৈতিক ফায়দা তুলতে এসেছিলেন শওকত। শওকত মোল্লা তো রাজনীতির ফায়দা লুটতে এসেছিল। উনি তো এরকম সুযোগ নিতে আসে, কিন্তু আদৌ কি ঘটনা ওনাকে আরেকটু গভীরে গিয়ে খোঁজ নেওয়া দরকার ছিল। উনি এসে গিয়েছেন, গ্রামের মানুষের সম্মুখীন হয়েছেন, গ্রামের মানুষ বিক্ষোভ দেখিয়েছে, দেখানোটা স্বাভাবিক। প্রশ্ন হলো, মৃত্যু নিয়ে তৃণমূলের এই নোংরা রাজনীতি কবে বন্ধ হবে? অবৈধ ভোটার অনুপ্রবেশকারীদের হাতে কি পশ্চিমবঙ্গকে ছেড়ে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? মঞ্চে উঠে আবার বোঝান এসআইআর এর বিরোধিতা করলে বাঙালিদের উপকার হবে। কি উপকার হবে? ভোটের দিন অবৈধ ভোটারদের ভোট তৃণমূল ক্যাডাররা দিয়ে দেবে। আর একটা উপকার হবে, অনুপ্রবেশকারীরা বাংলায় এসে আমাদের চাকরি ও ভূমির দখল নেবে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.